হে গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আজকে আমরা এসেছি হাতিবাগান একটু উইন্টার কালেকশন দেখতে। তো চলুন দেখা যাক কি কি উইন্টার কালেকশন আছে এখানে, আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এইটা হচ্ছে আজকালকার দিনে দ্য মোস্ট ভাইরাল থিং। এই যে মানে আমি নাম দিয়েছি প্রেশার মাপা কান, কারণ এই নিচে প্রেশারের মতো টিপলে কানটা উপরে ওঠে, এই জন্য এটা নাম দিয়েছি আমি প্রেশার মাপা কান। 350 টাকা দাম চাইছে। বাপ রে বাপ, এমনি কান মুলে যাবে এটা কিনতে গিয়ে। সো এবার আমরা ঢুকবো সিটি স্টাইলে। তো চলুন দেখি সিটি স্টাইলে কি কালেকশন এসছে না এসছে। এখানে এই সোয়েট শার্টগুলো 250 থেকে স্টার্টিং আছে। এখানে কিডস ওয়্যারও রয়েছে, ভালো ভালোই কালেকশন আছে। মানে সিটি স্টাইলের কালেকশনটা এমন কিছু খারাপ না, ভালোই লাগলো আর খুব রিজনেবল রেট। এই যে এই জ্যাকেটটার দাম হচ্ছে 600 টাকা, বাট খারাপ না, ভালো জ্যাকেট। আর এই জ্যাকেটটা 500 টাকা দাম, বাট এই জ্যাকেটটা আমার মোটামুটি খারাপ লাগেনি। হোয়াইটের ওপর অন্য কালার মানে কালেকশনও ছিল, বাট এটা হোয়াইটের ওপর ছিল, হুডিওয়ালা ছিল, বেশ ভালোই ছিল, খারাপ না। এখানে কিডসের সোয়েটারগুলো খুব ভালো ছিল, মানে মোটামুটি 500 টাকায় খুব ভালো ভালো আর খুব সফট সোয়েটার ছিল বাচ্চাদের। সো গাইস, এখানে সিটি স্টাইলে বললো যে ভিডিও করা বারণ, তাই আমরা ওখান থেকে বেরিয়ে বাজার কলকাতায় চলে আসলাম। তো এবার চলুন বাজার কলকাতায় ঢুকে দেখি এখানে কি কি কালেকশন এসেছে। আমরা শুধু দেখেই যাচ্ছিলাম। আর এখানে দেখুন, এরা দেখুন মানে মলটাকে প্লেগ্রাউন্ড বানিয়ে নিয়েছে, দৌড়ে যাচ্ছে। এই দেখুন, এরা নাকি মলে এসছে শপিং করতে। লোকে আমাদেরকে দেখছিল যে এরা করছেটা কি, আদৌ কিছু কিনবে নাকি এমনি হাওয়া খেতে এসছে। তো দেখাটা তো স্বাভাবিক। দাম দেখেছো? হ্যাঁ, এখানেও মোটামুটি মানে 700-800 টাকায়। হ্যাঁ, এই সোয়েটারটা খুব সুন্দর ছিল, বাট এটা 700 টাকা দাম ছিল, 699। বাট খুব মানে মানে আপনার কোয়ালিটি আর ম্যাটেরিয়ালটা খুব সফট ছিল, দারুণ ছিল সোয়েটারটা। কালেকশন এখন অব্দি মনে হয় সেরকম কিছু আসেনি, কারণ কালেকশন সেরকম কিছু দেখলাম না। মানে একবারে চোখে লাগার মতো সেরকম কোনো কালেকশন কিছু খাস পেলাম না। তোমরা একটু বলো তো এটা কিরকম, দামটা কিরকম দেখি? মাইকটা লাগাস ওইটার সাথে একসাথেই আছে সেট। দামটা কত দেখি? 999। দেখি এখানে দেখো। দেখলাম তো বাবা, দামটা দেখে আমার আর এখানে 50% ডিসকাউন্ট আছে। আমার এটা খুব চোখে লেগে গেছে কৌশিক, তুই তো জানিস। এই জ্যাকেটটা খুব সুন্দর ছিল আর কালারটা খুব আই ক্যাচিং ছিল, অলিভ গ্রিন আর ব্ল্যাকের মধ্যে। আর দাম ছিল 799, 800 টাকা দাম ছিল। নট ব্যাড, ভালো ছিল। এই আপনাদের বাজার কলকাতাতে মোটামুটি মেন্স কালেকশনটা তাও একটু ঠিকঠাক ছিল, বাট লেডিস কালেকশন আর কিডস কালেকশনটা এখনো অবধি সেরকম কিছু নেই। মানে এর থেকে কম্পেয়ার টু দ্যাট সিটি স্টাইলটা অনেক বেটার ছিল। এটা একটা 800 টাকার ট্র্যাক প্যান্ট, এই দেখুন 800 টাকার ট্র্যাক প্যান্ট 799। সবাই ধর্মতলায় যাও, এর থেকে স্প্ল্যানেডের কালেকশন অনেক ভালো আর অনেক কমে পাওয়া যায় স্প্ল্যানেডে। একদিন তোমাদেরকে ওইটাও দেখাবো। হ্যাঁ, স্প্ল্যানেডেও আমরা যাবো, সেটাও দেখাবো আপনাদের সাথে।
তোমরা দেখছো এটা আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি ঠিক করেছি আবার যেদিন কৌশিক আমার কাছে কোনো চ্যালেঞ্জে হারবে তো আমি এটা ওর কাছ থেকে নেব, আমি নেবই। আচ্ছা, তার মানে এটাই হবে আমার, মানে যদি হারি এটাই আমার পানিশমেন্ট হবে, তাই তো? এখানে আমি অনেক কিছু দেখেছি, তো আমি এগুলোই এবার থেকে ওর কাছ থেকে আস্তে আস্তে নেব। ওসব কোনো লঙ্কা ফঙ্কা কিচ্ছু এসব খাওয়াবো না আর তোমাকে। দেখো এই অক্টোপাসটাও নেব। দেখো আগে কে হারে কে জেতে। এইটা দেখো কি কিউট, খুব সুন্দর সুন্দর ছিল বেশ, প্রত্যেক কটা বেশ ভালো লাগছিল। আমি এখানে একটা স্টল দেখেছিলাম, এইটা, তো এটা আমার একটু ভালো লেগেছিল, কিন্তু সত্যি কথা বলতে এত পাতলা ছিল, 100 টাকায়, মানে 100 টাকা নিচ্ছিল কিন্তু খুবই পাতলা, মানে 100 টাকা দিয়ে আমার এটা নেওয়ার থেকে আমি স্প্ল্যানেডে দেখেছিলাম 150 টাকা দিয়ে, খুব সুন্দর ছিল, ওটা খুব মোটার ওপর ছিল কাপড়টা, তো আমি ওই জন্য এটা নিলাম না। তা আমি ঠিক করেছি স্প্ল্যানেডেই যাব আর কৌশিকের কাছ থেকে কিনবো। সো গাইস, এটা আমরা এম বাজারে এসেছি, তো অ্যাজ ইউজুয়াল এম বাজারেও কোনো কালেকশন সেরকম আসেনি, যেগুলো এসছে আপনাদের মানে আমাদেরই পছন্দ হচ্ছে না, তো আপনাদের তো ছেড়েই দিই। না পুরনো মানে পছন্দ হচ্ছে না, না বাট এইগুলো পুরনো কালেকশন। এখানে শাড়ির কালেকশন ওই একই রয়েছে যা দুর্গাপুজোর সময় দেখেছিলাম, ওই সেম। আর মানে উইন্টার কালেকশন কিছু আই ক্যাচিং, কিছু সেরকম কিছু দেখলাম না। শাড়ি কিনতে নিয়ে গেছিলে? না, আমি দেখতে গেছিলাম। কার জন্য তুমি আবার শাড়ি কার জন্য দেখছো? দেখা যাবে, সেটা পরের কথা। একে দেখুন কি কি লাগছে। তো আমরা কিচ্ছু কেনাকাটা না করে খেতে চলে এসেছি, কেননা আমার বাইরে বেরোলেই এত খিদে পায়, বাড়িতে থাকলে খিদে পায় না, বাট বাইরে বেরোলেই খুব খিদে পায় গো কৌশিক, বুঝতে পারি না কেন। এটা হচ্ছে আমার ডায়েটের খাবার, আমি ডায়েট করছি তো, দেখো তোমরা কেউ ডায়েট করলে এই খাবারটা খেও। গরমাট স্যুপটা ভালো খেতে। খুব পাকা তুই ঘর তোমার কাছে তো চাবি আছে দিদি ছিল ছোটকার কাছে গাড়ি কোথায় কেমন খেতে? তো আমি তো কিছুই এই মোমোর বুঝতে পারলাম না, এটা নাকি গন্ধরাজ মোমো, কোনো গন্ধই আমি পেলাম না, জানি না আমার কি নাকটা বন্ধ হয়ে গেছিল কিনা, যাক গিয়ে খেয়েছি ব্যাস, এটাই অনেক। সো গাইস, আমরা ওখান থেকে গন্ধরাজ মোমো খাওয়ার পর একটা কেক বাজার বলে একটা পেস্ট্রির দোকানে এসেছিলাম। তো এখানে মানে খাবার তো খুবই ভালো, মানে মিয়ামর মঙ্গিনী এদের থেকেও তো আমার টেস্ট এখানে বেশি বেটার লাগলো। তো এখান থেকে আমরা একটা ওরিও কেক নিয়েছিলাম, ওটার দাম নিয়েছিল 35, খুব রিজনেবল রেট আর খুব ভালো টেস্ট। আর বাড়ির জন্য আমরা নিয়েছিলাম কিছু ভেজ প্যাটিস আর একটা ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছিলাম, তো খুবই ভালো খেতে ছিল, আমরা বাড়িতে এসে খেয়েছি, সেটা খুবই ভালো খেতে ছিল। তো আপনারাও এখান থেকে নিতে পারেন, খুবই রিজনেবল রেট। ভেজ প্যাটিসগুলো 25 করে নিয়েছিল আর ভেজ মাঞ্চুরিয়ানটাও 25 করেই নিয়েছিল, তো খুবই রিজনেবল রেট ছিল আর খাবারও খুব ভালো ছিল। ওরিও বিস্কিট আর এই ভেজ প্যাটিসগুলো কত গো?
গাইস আজকে মানে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা কোথায় কোথায় গেলাম আর কি কি কালেকশন এসছে। শুধু খেয়ে গেলাম, শুধু খেয়েছি, কিছু কিনতে পারিনি এখনো, মানে কিনিনি কারণ সেরকম কিছু পছন্দ হয়নি। আমার ভালো লাগলো না। হ্যাঁ, তো আপনাদেরকে তো আমারও ভালো লাগে না। তো কালেকশন তো আপনাদেরকে দেখালাম, এমন কিছু কালেকশন এখন অবধি আসেনি। এর থেকে স্প্ল্যানেডে ফার বেটার কালেকশন আছে, অনেক ভালো কালেকশন স্প্ল্যানেডে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব। like. So, ta-da.